আসসালামু আলাইকুম। লিমাস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। যেহেতু এটা আমের সিজন, সেজন্য আজ আমি একটি ঝুরি আমের আচার তৈরি করে দেখাবো। তো এই ঝুরি আমের আচারটা আমি কিভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমের আচারটা কিন্তু খেতে অসম্ভব মজার, আর আপনারা যদি এই আমের সিজনে এই আচারটা না খান তাহলে কিন্তু মিস করবেন। তো চলুন দেখে আসি। তো প্রথমে আমি 2টা আম নিয়েছি। তো আমি আজ অল্প পরিমাণেই করব, আপনারা চাইলে বেশি পরিমাণে আমও নিতে পারেন। তো আমটা আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিব। তো আমটা কিন্তু আমাদের গাছ থেকে আমি পেড়ে আনছি। তো পেড়ে এনে আমি এখানে খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তার আমটা 2টা আম কিন্তু আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতেও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো আর গ্রেটারের যে সাইডটা বড় সে সাইডটা দিয়ে আমি এরকম লম্বা লম্বা করে আমগুলা গ্রেট করে নিব। তো দেখুন আমি 2টা আমই সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আমার আমগুলা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, আর দেখতেও দেখুন কেমন ঝুরি ঝুরি হয়েছে আর লম্বা লম্বা। তো তারপরে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে কিছুটা নর্মাল পানি দিয়ে দিব। দিয়ে আমি আমটা 10 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে আমার আমের যে টক ভাবটা একটু চলে যাবে। তো আমটা আমি এখন 20 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। তো এদিকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছি গরম হতে। তো আমটা আমি সামান্য একটু গরম পানিতে জাস্ট একটু দিয়ে 10-15 সেকেন্ড মতো আমি রাখবো। আমি আমটা কিন্তু সেদ্ধ করব না, আমি গরম পানিতে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে আমি উঠিয়ে নিব। জাস্ট আমার আমটা একটু গরম হওয়ার প্রয়োজন, তার জন্য আমি এই গরম পানিতে আমটা দিয়ে একটু গরম করে নিব। তারপরে আমি একটা ডালাতে করে এরকম আমটা পানি জড়িয়ে নিয়েছি। তারপরে একটা বাটিতে আমি আমটা দিয়ে এই গরম অবস্থায় আমি 2টা আমের জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি। তো চিনিটা আমি উপরে দিয়ে আমটার সঙ্গে সুন্দর করে একটু মিক্সড করে নিব। তো এই আমের ঝুরি আচারটা কিন্তু মিষ্টির ভাগটাই বেশি হবে। তো তার জন্য আমি 2টা আমের জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি। তো মিশিয়ে আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টার বেশি হলে সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টার কম হলে ভালো হবে না। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে একটা মশলা তৈরি করব। যেহেতু আমার 2টা আম, এর জন্য আমি একটা শুকনো মরিচ নিয়েছি আর কিছুটা সামান্য একটু পাঁচফোড়ন নিয়েছি। তো আমি এটা ভেজে নিব। তো আমের পরিমাণটা বেশি হলে আমি মশলাটাও একটু বাড়িয়ে দিতাম। তো তারপরে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর আমার 1 ঘন্টা পর আমি সেই চিনি থেকে দেখুন অনেক পানি বের হয়েছে আম থেকে। তো আমি সেই পানি শুদ্ধ আমি এখন এক প্যানের ভিতরে দিয়ে দিলাম। তো এখন আমি সুন্দর করে এটা রান্না করে নিব। আর বাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, তার সামান্য একটু মরিচের গুঁড়া, যেহেতু আর সামান্য একটু হলুদের গুঁড়া, যেহেতু এটা মিষ্টির ভাগটা বেশি হবে, এটা খাইতে মিষ্টি মিষ্টি লাগবে। তো আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, রেগুলার খাওয়ার লবণ। তারপরে সমস্ত কিছু আমি সুন্দর করে আমের সঙ্গে মিক্সড করে নিব। দেখুন অনেকটাই পানি বের হয়েছে। তো আমি এই পানিটাকে কিন্তু শুকিয়ে নিব একদম। আর
তে করে আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি আবার একটু সুন্দর করে মিশিয়ে নিব। আর এতে কিন্তু আমটা একটুও গলবে না, ভয়ের কোনো কারণ নাই, কারণ আমটা অনেকক্ষণ চিনি দিয়ে রেখে দেওয়ার কারণে আমটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো ভয়ের কোনো কারণ নাই, আমটা একটা আমের টুকরাও কিন্তু গলে যাবে না। তো দেখুন এমনইভাবে আমি আস্তে আস্তে আমটা যে পানিটা বের হয়েছিল সেটা আমি শুকিয়ে নিব। আর নামানোর জাস্ট কিছুক্ষণ আগে আমি যে মশলাটা করে রাখছিলাম ওইটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম গুঁড়া করে। তো আমি এখন আমটা পানিটা একেবারে শুকিয়ে নিব। তো এ পর্যায়ে কিন্তু ভিজা ভিজা মনে হইলেও ঠান্ডা হইলে কিন্তু আরো ঝরঝরো হয়ে যাবে। তো আমার আমটা কিন্তু পানিটা একদম শুকিয়ে এসেছে, আর রেখে দিলে একেবারে ঝরঝর হয়ে যাবে। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার আমটা দেখতে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমের আচারটা। আর এই আমের আচারটা কিন্তু দেখুন আমি ভিডিও করতে করতে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর এই আমের আচারটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে। তো এই আমের সিজনে এই আমের আচারটা বানাতে কিন্তু আপনারা মিস করবেন না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।